এই ভিডিওতে আমি জেকা যে এক্সামটা আছে তোমাদের এমসিএ তে অ্যাডমিশনের জন্য তার প্রত্যেকটা সাবজেক্ট সি প্রোগ্রামিং, সি প্লাস প্লাস, অপারেটিং সিস্টেম, ইউনিক্স, নেটওয়ার্ক, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মেশিন লার্নিং, তো ওভারঅল সমস্ত ডিবিএমএস নেটওয়ার্ক সমস্ত সাবজেক্টের যে 10টা পেপার আছে প্রত্যেকটা পেপারে আলাদা আলাদা করে আমি এমসিকিউ কোশ্চেন নিয়ে আসছি। প্রত্যেকটা সেট প্রত্যেকটা ভিডিওতে 10টা করে কোয়েশ্চেন থাকবে। এরকম করে আমি স্মল ভিডিও বানিয়ে যাব। তোমরা চ্যানেলটা বন্ধু বান্ধব যারা জেকা পরীক্ষা দেবে তাদেরকে শেয়ার করো, তাদের প্রত্যেকেরই উপকার হবে। এইভাবে আমি প্রত্যেক সাবজেক্টে নেওয়ার টার্গেট আছে পরীক্ষার আগে অবধি। যদি 500 খানা করে এমসিকিউ প্রত্যেকটা সাবজেক্টে সলভ করতে পারি তোমাদের, তাহলে অনেক উপকার হবে তোমাদের। তো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট সেট অফ এমসিকিউ, সি প্রোগ্রামিং এমসিকিউ, যেটা জেকার পরীক্ষার জন্য আমি আর এই ভিডিওতে ফার্স্ট সেট অফ কোশ্চেন ডিসকাস করছি। প্রত্যেকটি কোশ্চেন এক্সপ্লেনেশন ডিসকাস করবো। দেখো তোমরা খাতায় লিখে নিও। হু ইজ দ্য ফাদার অফ সি ল্যাঙ্গুয়েজ? কে সি ল্যাঙ্গুয়েজের ফাদার? স্টিভ জবস, জেমস গসলিং, ডেনিস রিচে, রাসমাস লারড্রপ? ডেফিনেটলি ডেনিস রিচেকে আমরা ফাদার অফ সি ল্যাঙ্গুয়েজ বলি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ক্যানট বি এ ভেরিয়েবল নেম ইন সি? এদের মধ্যে কাকে ভেরিয়েবল নেম ইউজ করা যায় না? দেখো সিতে আমার ট্রু, ফ্রেন্ড, এক্সপোর্ট এগুলোকে আমি ইউজ করতেই পারি, ভলাটাইলকে আমরা ইউজ করতে পারি না, কারণ এটা একটা রিজার্ভ ওয়ার্ড। নেক্সট, which keyword is used to prevent any changes in the variable within a C program? কোন কিওয়ার্ডটা কোন রকম চেঞ্জ ভেরিয়েবলে যদি করতে চাই তাহলে করতে দেবে না, সেটা ডেফিনেটলি কনস্ট কিওয়ার্ড। এইটা ভেরিয়েবলে যদি একবার ডিক্লেয়ার করে দিই তার কোনো চেঞ্জ করা যাবে না। তো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 3টা। না, কোশ্চেন নম্বর 4, হোয়াট ইজ দ্য পারপাস অফ হ্যাজ ইনক্লুড? দেখো আমরা প্রত্যেকটা সি প্রোগ্রামিং এ হ্যাজ ইনক্লুড, stdio.h, হ্যাজ ইনক্লুড.h, math.h, string.h এগুলো ইউজ করি। এটা কি করে হ্যাজ ইনক্লুড? এটা একটা ডাইরেক্টরি, preprocessor directory. It is used to declare a function. It is used to define a macro. It is used to include a header file in the program. It is used to declare a structure. Definitely, it is used to include header file in the program. প্রোগ্রামের মধ্যে header file include করতে সাহায্য করে। তো এটা কোশ্চেন নম্বর 4 ডিসকাস করলাম। তো এই হ্যাজ ইনক্লুড একটা preprocess ডাইরেক্টরি, যেটা থ্রু দিয়ে আমরা হেডার ফাইলটা প্রোগ্রামে নিয়ে আসি। আর নেক্সট কোশ্চেন নম্বর 4 এ আসছি। কোশ্চেন নম্বর 4 এটা ডিসকাস করছি। হোয়াট ইজ দ্য পারপাস অফ malloc ফাংশন ইন সি? আমরা সিতে malloc ফাংশন কেন ইউজ করি? malloc মেমোরি অ্যালোকেট করে। ইট ইজ ইউজ টু ডিক্লেয়ার এ নিউ ভেরিয়েবল? নো। ইট ইজ ইউজ টু অ্যালোকেট মেমোরি ডাইনামিকলি? ডেফিনেটলি দিস ওয়ান হবে এটা। বাকিগুলো দেখে নিই আমরা। ইট ইজ ইউজ টু ক্রিয়েট এ নিউ ফাইল? নো। ইট ইজ ইউজ টু প্রিন্ট আউটপুট অফ দ্য কনসোল? নো। দ্যাটস মিন ইট ইজ ইউজ টু অ্যালোকেট মেমোরি ডাইনামিকলি, malloc। এটা সি প্লাস প্লাস এর নিউ ইউজ হয়। নেক্সট কোশ্চেন নম্বর 6, which operator is used to access the member of the structure? আমরা স্ট্রাকচারে একটা স্ট্রাকচার যখন আমরা ক্রিয়েট করি, স্ট্রাক ধরো স্টুডেন্ট, তো এই স্টুডেন্ট স্ট্রাকচারটার ভেতরে যদি আমি ইন্ট রোল ক্যারেক্টার যদি আমরা নেম এরকম করে আমরা রাখি 60, তো ফ্লোট মার্কস, তো যখন আমরা এগুলো ক্রিয়েট করি তখন এই মেম্বার্স গুলোকে অ্যাক্সেস একটা ইউনিট হিসাবে মেমোরির মধ্যে স্টোর হয়, যেটা নাম দিলাম ধরো এস। তো এস এর মধ্যে নেম, রোল, মার্কস স্টোর হচ্ছে, এখানে জায়গা রাখা হচ্ছে। এবার এই মেম্বার গুলো অ্যাক্সেস করবো কি করে? এস ডট রোল, তখন আমি এখানে পৌঁছাবো। এস ডট নেম, এস ডট মার্কস এম, এখানে পৌঁছাবো। তাহলে ডট এই দিয়ে ইউজ করে। এই এরোটা কখন ইউজ করে? পয়েন্টারের জন্য ইউজ করে। কমা এইটা স্কোপ ডিভিশন অপারেটর, এগুলো নয়। এই অ্যারোটা কিন্তু পয়েন্টার দিয়ে অ্যাক্সেস করে। আর এই ডটটা হচ্ছে নর্মালি আমরা যদি লিখি এস ডট সাপোজ নেম, তখন আমরা এটাকে অ্যাক্সেস করবো, নেমটাকে। নেক্সট কোশ্চেন নম্বর 7, হোয়াট ইজ দ্য স্কোপ অফ গ্লোবাল ভেরিয়েবল? আমরা জানি লোকাল ভেরিয়েবল হচ্ছে যেটা ফাংশন বা একটা লোকালাইজ এরিয়ার মধ্যে রাখা হয়, কিন্তু গ্লোবাল মিন সবার জন্য অ্যাক্সেসেবল হয়। তাহলে এটা কি বলছে? ইট ইজ লিমিটেড টু দ্য ফাংশনস ইন হুইচ ইট ইজ ডিক্লেয়ার্ড। ইট ইজ লিমিটেড টু দ্য ব্লক ইন হুইচ ইট ইজ ডিক্লেয়ার্ড। ইট ইজ লিমিটেড টু দ্য ফাইল ইন হুইচ ইট ইজ ডিক্লেয়ার্ড। ইট ইজ লিমিটেড টু প্রোগ্রাম ইন হুইচ ইট ইজ ডিক্লেয়ার্ড। ডেফিনেটলি প্রোগ্রামের মধ্যে থাকবে এটা। ফাইল লিমিটেড ফাইলের মধ্যে নয়, প্রোগ্রামের মধ্যে হবে। যে প্রোগ্রামের মধ্যে রাখা হচ্ছে সেটা হচ্ছে পুরো প্রোগ্রামটা জুড়ে এটা গ্লোবাল। দেখবে আমরা গ্লোবাল ভেরিয়েবল কি করি, নর্মালি আমরা মেনের আগে ডিক্লেয়ার করি। ধরো ইন্ট এ ডিক্লেয়ার করলাম মেনের আগে, তো এই মেনটার আগে এটা আমি এখানে রাখলাম, তো মেনের আগে রাখলাম, দিস ওয়ান ইজ নোন এজ গ্লোবাল। এটা কোশ্চেন নাম্বার 7 আমি আসলাম। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খাতায় তোমরা লিখে নিও।
কারণ আমি 500 কোশ্চেন এরকম 50টা সেট হবে, প্রত্যেকটা 10টা করে যদি আমি আহ, বানাই, তাহলে 50টা সেটে এটা টোটাল 500টা কোশ্চেন কভার হবে প্রত্যেক সাবজেক্ট। নাও দেখো কোশ্চেন নাম্বার 8 আসছে। তো হোয়াট ইজ দ্য পারপাস অফ ব্রেক স্টেটমেন্ট ইন সুইচ স্টেটমেন্ট? ব্রেক, সুইচের মধ্যে আমরা ব্রেক ইউজ করি। দেখো সুইচ যখন আমরা ইউজ করি, সুইচ তারপর ব্র্যাকেট এক্সপ্রেশন, এবার এখানে লিখলাম কেস ওয়ান, তারপর এখানে লিখে ব্রেক লিখলাম। এই ব্রেকটা কেন ইউজ করি? তারপর কেস টু ব্রেক, to terminate the program, no? It exits the current loop. It transfer control to the specific case level, no? It continue to the next case level, no? এটা ব্রেক মিন হচ্ছে তোমাকে ওই যে সুইচ কেসটা থেকে বের করে দেবে। ইট এক্সিট ফ্রম দ্য কারেন্ট লুপ। অ্যাকচুয়ালি এটা লুপ না, সুইচটা ব্রাঞ্চিং। তো ডেফিনেটলি এই অ্যান্সারটাই সুটেবল অ্যান্সার হবে বাকিগুলোর থেকে। প্রোগ্রাম টার্মিনেট করবে না, ট্রান্সফার কন্ট্রোল টু স্পেসিফিক কেসে পৌঁছাবে না, কারণ ব্রেক মানে ওখান থেকে তোমাকে বের করে দেবে, সুইচ থেকে তোমাকে এখানে বের করে এখানে এনে দেবে বাইরে। তো ইট কন্টিনিউ টু দ্য নেক্সট কেস, নো। ডেফিনেটলি এটাই একদম মোস্ট সুটেবল। অ্যাকচুয়ালি কারেন্ট লুপ হবে না, কারেন্ট সুইচ হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 9 আসছি। দেখো হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোইং প্রোগ্রাম দিয়েছে একটা, এটা এরকম কোশ্চেন প্রচুর আসে। হ্যাজ ইনক্লুড stdio.h, এটা হেডার ফাইল যেটাকে হ্যাজ ইনক্লুড প্রিপ্রসেস একটা নিয়ে এসেছে। ইন্ট মানে রিটার্ন করছে ইন্টিজার টাইপ, মেইন মানে মেইন ফাংশন। x ইকুয়াল টু 5 অ্যাসাইন করা হয়েছে। এবার দেখো y ইকুয়াল টু প্লাস প্লাস x প্লাস x প্লাস 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 x যখন আমরা করি এটা আছে প্রিফিক্স ইনক্রিমেন্ট, আর x প্লাস প্লাস যখন করি পোস্টফিক্স ইনক্রিমেন্ট। কিন্তু যদি ইকুয়াল টুর আগে করা হয় তাহলে আগে এটা হয়ে তারপরে ইকুয়াল টুটা অ্যাসাইন হয়। দেখা যাক কি হয়। এক্সটা ছিল 5, তাহলে এখানে গিয়ে এক্সটা 6 হয়ে গেল, প্লাস এখানে এক্সট্রা মান 6 বসে পড়লো, কারণ আগে প্লাসের প্রায়োরিটিটা বেশি, লেফট থেকে রাইটের মধ্যে প্রেসিডেন্স অফ প্লাসে বেশি, এই জন্য ক্যালকুলেশনটা আগে হয়ে গেল। তাহলে ওয়াই এর মান 12 হয়ে গেল। এবার এক্সটা কিন্তু নিজে বেড়ে গেল। এক্সটা তাহলে প্রথমে 5 থেকে 6 হয়েছিল, এবার দেখো এক্সটা বাড়বেই, এক্সটা বেড়ে এবার হলো 7, কারণ এক্সটা তো এক্স ভেরিয়েবল স্টোর হচ্ছে। এবার কিন্তু প্লাস করার সময় আগে পুরোনো এক্সটা নিয়ে প্লাসটা করার পর এক্স তারপর বাড়ছে, মানে এটা লেফট টু রাইটের মধ্যে প্রেসিডেন্স প্লাসে বেশি হয়ে যাচ্ছে। এই জন্য এখানে এটা 6 প্লাস 6 12 অ্যান্সার হচ্ছে, মানে এটা রাইট অ্যান্সার হচ্ছে 12। তোমরা অনেকে ভাবতে পারো এটা 13, বাট এটা 12 অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, যেটা হচ্ছে এই সেটের লাস্ট কোশ্চেন। ইন হুইচ সি ফাংশন ইজ ইউজ টু ক্লোজ এ ফাইল? আমরা ফাইলকে কি করে ক্লোজ করি? আমরা জানি ফাইলকে ওপেন করতে গেলে আমরা এফ ওপেন দিয়ে আমরা ফাইলকে ওপেন করি। এফ ওপেন, এখানে পি বলে একটা পয়েন্টার, এই পয়েন্টারটা ডেফিনেটলি ফাইল টাইপের পয়েন্টার হয়, ফাইল স্টার পি স্পেস দিয়ে এফ ওপেন, তারপর ফাইলের নাম দিই, ধরো abc.txt, বা লোকেশন দিতে পারো তোমরা, টেক্সট অ্যান্ড রিড রাইট মোডে আমরা এটাকে ফাইলটাকে ওপেন করি। তো ফাইলের কাজ হয়ে যাওয়ার পর ফাইলটাকে আমরা ক্লোজ করি। তাহলে আমরা ক্লোজ করি, এফ ক্লোজ করে আমরা ফাইলটাকে ক্লোজ করি, এফ ক্লোজ। তো এফ ক্লোজ, তারপর আমি পয়েন্টারের নাম দিয়ে দেবো পি, এফ ক্লোজ হয়ে যাবে। পয়েন্টারটা যেটা ওপেন হয়েছে কার্সর লাইটে কাজ করে, পয়েন্টারটা দিয়ে আমার ফাইনালি বন্ধ হয়ে যাবে। এটা আনসার হচ্ছে এফ ক্লোজ, রাইট অ্যান্সার। এর ফাইল ক্লোজ এগুলো কোনো কাজের নেই, শুধু এফ ক্লোজটা নিয়ে আসছে। তো এই ভিডিওতে আমি ফার্স্ট সেট অফ কোশ্চেন জেকার এমসিকিউ 10টা এমসিকিউ ডিসকাস করলাম। কামিং ভিডিওতে আমি আরো এরকম এমসিকিউ কোশ্চেন নিয়ে আসবো। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবদের শেয়ার করো। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।